হ্যালো, আমি পিঙ্কি। আমার ফেসবুকের আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আগের দিনের ভ্লগটিতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তো ভাবিনি তোমরা সবাই আমার ভিডিওকে এতটা পছন্দ করবে আর এতটা অ্যাপ্রিসিয়েট করবে। তোমাদের এই অ্যাপ্রিসিয়েশনটাই আমার আরও বেশি ভালো লাগছে এবং নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহ দিচ্ছে। তো দিদির বাড়িতে থাকাকালীন যে 2-3 দিনের ভিডিওটা নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব বলেইছিলাম। তো সকালবেলায় দিদি রান্নাবান্না করছিল, ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো আমাদের। তো এই যে স্বর্ণাকে স্নান করে দিয়েছি। মামামকে আমি সকালেই স্নান করিয়ে দিই, এটা অভ্যাস করেছি, কারণ পরে স্কুলে ভর্তি হলে তখন তো টাইমটা অনেকটা এগিয়ে যাবে, তো রুটিনটা চেঞ্জ হয়ে যাবে। তাই এখন থেকেই পুরোটা ঠিক রাখার চেষ্টা করি যাতে পরে গিয়ে রুটিনটা চেঞ্জ না হয়। তো ওই দেখো স্নান করেও নিয়েছে আর ওর মিমি চুল বেঁধে দিয়েছে, তো কত ঢং করছে। ও আসলে ছবি তুলতে খুবই পছন্দ করে আর এই সমস্ত জিনিসগুলো ও আমার থেকেই পেয়েছে। মানে আমার মতন দেখতে হয়নি, অনেকে বলে যে ওর বাবার মতন দেখতে হয়েছে, খুব কম মানুষই বলে যে ও আমার মতন দেখতে। তবে কিছু গুণ আছে যেগুলো আমারও আছে, বেশিরভাগটা আমার দিদির গুণও পেয়েছে ও। তো এই যে আমি এখন কাঁঠাল খাচ্ছিলাম। কাঁঠাল একসময় আমি একদম পছন্দ করতাম না, কাঁঠালের গন্ধও সহ্য করতে পারতাম না, কিন্তু জানি না কী হয়েছে 2 বছর ধরে আমার মোটামুটি ভালোই লাগছে। মানে আমি এখন 4-5টা কোয়া কাঁঠাল খেতেই পারি। তো দিদি বাড়িতে তো এসে রয়েছি, আর এটা তো যারা ভাই বোন আছো তারা জানোই যে এই ভালোবাসাগুলো কি। মানে দিদির বাড়িতে রয়েছি, দিদি আমি কি খাবো না খাবো, মাম্মাম কি খাবে না খাবে, ইভেন মাসিমা মেসোমশাও এত ভালো মানুষ, মানে ওনাদের মতন মানুষ এখনকার দিনে হয় না। তো এই যে মাম্মামকে ভাতও দিয়েছি। তো আগে ছোটো যখন ছিলাম তখন ভাবতাম যে যারা একা তারা সত্যি কিভাবে থাকে, বাড়িতে বোর হয় না। কিন্তু এখন আরও যত বড় হচ্ছি তখন বুঝতে পারছি সত্যি একা থাকাটা অনেকটা কষ্টের। যদি আমার দিদি বা ভাই না থাকতো তাহলে আমাদের হয়তো এত সুন্দর সুন্দর মুহূর্ত থাকতোই না জীবনে। কারণ এই যে বাড়ি যাই একটা টান থাকে, দিদির সাথে দেখা হবে বা ভাই বোনের সাথে দেখা হবে, ও আমার বাড়িতে আসবে আমি ওদের বাড়িতে যাব, বা আমাদের এই যে বেবিকে নিয়ে, মানে স্মরণ এখন আছে, যখন আমার দিদির বেবি হবে, তো ফ্যামিলিটা যত বড় হয় তত আমার মনে হয় বেশি মজা হয়। কিন্তু যারা একা, মানে তাদের হয়তো বাপের বাড়ি যাওয়ার মধ্যেও কোনো সেরকম আনন্দ একটা থাকে না। কিন্তু ভাই বোন থাকলে তখন কিন্তু মজাগুলো আলাদাই হয়। যারা ভাই বোন আছো তারা এটাকে রিলেট করতে পারবে। আমাকে তো অনেকে মেসেজ করেও বলে যে তুমি কত লাকি যে তোমার দিদি আছে, ভাই আছে, এবং কখনো কখনো তো এটাও বলে যে তোমার মা বাবা কত ভালো। কারণ আমার মনে হয় ভিডিও দেখে অনেকেই ভালো তো বাসেই, প্লাস অনেকের মনে একটা কষ্টও হয় যে তারা একা বাড়ি যেতে পারে না, বাট সেই টানটা থাকে না বাড়ি যাওয়ার প্রতি। কারণ বাড়ি গেলে যে দেখা হবে ভাই বোন, একটা মানে উৎসাহ থাকে আলাদা, তো সেগুলো থাকে না। মা বাবার প্রতি টান তো অবশ্যই থাকে, কিন্তু এই যে ভাই বোন নিজেদের সমবয়সী মানুষগুলোর প্রতি সব কিছু শেয়ার করা, একসাথে গল্প করা, ছোটোবেলার অনেক মেমোরিজ নিয়ে গসিপ করা, এগুলো তো আর মা বাবার সাথে হয়ে ওঠে না। যদিও আমার মা বাবা এরা সবাই খুবই মানে ফ্র্যাঙ্ক, প্লাস খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে। তো আমার তখন মনে হয় সত্যি ভালো হয়েছে যে আমরা ভাই বোন আছি। সবসময় এটাই শিখিয়েছে, সবসময় ভাই বোনের পাশে থাকতে, সাথে থাকতে, সেটা যেভাবেই হোক, মেন্টালি ফিজিক্যালি যেভাবেই হোক। তো আমরা ছোটোবেলা থেকে সেটাই শিখেছি যে ভাই বোনের থেকে বড় সম্পর্ক আর কোনো কিছুই হতে পারে না, কারণ বিপদে আপদে কিন্তু তারাই পাশে থাকে। তো এখন দেখতে পারছো মেসোমশাই রাত্রে দোকান থেকে ফেরার সময় মোড়ের জন্য চকলেট নিয়ে এসে, ও তো খায় না কিন্তু উনি তো জানে না, তবে উনি এনেছিল বলে ও কিন্তু খেয়েছেও। তারপরে ওর বাবারও আসার কথা ছিল এখানে, কারণ জামাইবাবু আজকে ফিরবে, যেহেতু আজকে শুক্রবার। তো ওকেও বললো একবারে হাঁসখালিতেই চলে আসতে। দিদির শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি থেকে বেশি একটা দূরে না হয়, কিন্তু বেশি একটা অসুবিধাও হয় না ওদের বাড়ি যেতে। তা এখন এই যে আমরা রাতের ডিনার করে নিচ্ছি একসাথে, কারণ জামাইবাবুর আসতে বেশ খানিকটা লেট হবে, তখন ট্রেনটা লেট ছিল। তো অনেকটাই রাত্রে জামাইবাবু ঢুকেছে, প্রায় 12টা বাজে তখন। আর মুহূর্ত ওর মেশোকে দেখে ভীষণ হ্যাপি। তোমরা যারা আমাকে চেনো তারা তো জানো যে মোহরের সাথে ওর মেশোর আর ওর মিমির একটা আলাদাই বন্ড রয়েছে। জানি না এটা পুরো গড মেডেড, কারণ ওদের প্রতি একটা আলাদাই টান। মানে ওর যদি মা বাবারও আগে কোনো নাম মুখে থাকে তাহলে হচ্ছে ওর মিমি আর মেশো। তো আজকের ভ্লগটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।